চাঁদের যে রাউন্ডটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। তো এই দিকটা করে কিন্তু এই পাশ দিয়ে কিন্তু অনেকটা সিঁড়ির মতন লাগছে, মানে সিঁড়ির মতন করা হয়েছে। কিন্তু সামনের দিকটা কিন্তু অনেকটাই বড় লাগে, প্রায় 100 ফুটের হয়ে গেছে, এখনো পর্যন্ত হাইটও হবে। 2024-এর বিশেষ আকর্ষণ কাতারের মূল টাওয়ার। এটা হচ্ছে কাতারের মূল টাওয়ার, ওটা হচ্ছে চাঁদের মতন। প্রচণ্ড গরম পড়েছে, তাই আজকে ভাবলাম চাঁদের দিকে ঘুরে আসি, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম চাঁদের যাওয়ার জন্যে। তারপরে এই মহাকাশের চাঁদ নেই, আমাদের ওয়েস্ট বেঙ্গলের চাঁদ, এখন আকাশের চাঁদ এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলে এসেছে। তা বুঝতে পারছি না, তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এখন দুর্গাপুজোর থিম হচ্ছে আকাশের চাঁদ, যেটা দেখতে অনেকটা চাঁদের মতন, কিন্তু আসলে ওটার নাম অন্য, নাম হচ্ছে যে মুন টাওয়ার। দেখতে পুরোটা চাঁদের মতন, নাম হলো মুন টাওয়ার। মুন টাওয়ার নামটা শুনে হয়তো অনেকে বুঝতে পেরেছে যে কোথাকার মুন টাওয়ার বলছি, কাতারের মুন টাওয়ার এটা। তা কাতারের মুন টাওয়ার এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হচ্ছে জিরাটের দুর্গাপুজোর থিম হচ্ছে কাতারের মুন টাওয়ার, যেটা দেখতে পুরোটা চাঁদের মতন। এখন চাঁদ দেখতে আকাশে কাউকে যেতে হবে না, এখন ওয়েস্ট বেঙ্গলের চাঁদ চলে এসছে দুর্গাপুজোর থিম হিসেবে। তো ওইটা আমি দেখতে যাচ্ছি, এখন সকাল সকাল বেরিয়ে পড়লাম জিরাটে যাওয়ার জন্য। তা চলো এখানে বেশি ভ্যাট না বকে যা যাক জিরাটে, ওখানে দেখা যাক যে কাতারের মুন টাওয়ারটা ঠিক কতটা বড় হচ্ছে এবং কেমন হচ্ছে, মানে আকাশের চাঁদ যেটাকে বলা হয়, মানে দেখতে পুরোটা একদম চাঁদের মতন। আর এটা নাম হলো যে মুন টাওয়ার। সো গাইস, তোমরা ভিডিও দেখতে থাকো, তোমার সঙ্গে কথা হচ্ছে জিরাটে গিয়ে। সো ফাইনালি এখন আমি চলে এলাম জিরাট আদি বারোয়ারি ক্লাবে, যেখানে হচ্ছে কাতারের মুন টাওয়ার। কাতারের মুন টাওয়ার হচ্ছে এখানে সামনেই রয়েছে। আমি কিন্তু এই দিকটা করে এলাম, এটা হচ্ছে স্টেশনের রাস্তা, এই দিকটা হচ্ছে স্টেশনের রাস্তা, আর এই দিকটা হচ্ছে গ্রাম, এদিকে বাড়িঘর সব আছে। কিন্তু এই দিকটা করে কোনো গেট নেই, পড়তে পারে এই দিকটা পুরোটা ফাঁকা দেখতে পাচ্ছ। কিন্তু কাতারের মুন টাওয়ারটা কিন্তু এখানে সামনে, আর এই দিকটা হচ্ছে গেট, প্রবেশ গেট এই দিকটা করে হবে। এই দিকটা করে এক্সিট গেটও হতে পারে, কিংবা অন্য কিছু হতে পারে, যা হোক এই দিকটা কিন্তু পুরোটা ফাঁকা। আর এটা হলো ঠাকুরের মণ্ডপ দেখতে পাচ্ছ, পুরোপুরি বাঁশের কাজ কিন্তু এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু একটা স্কুল আছে, প্রাইমারি বাচ্চাদের প্রাইমারি স্কুল আছে, কিন্তু এখানে ঠাকুরের মণ্ডপের বাঁশের কাজ কিন্তু এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এই দিকটা করে পুরো ভেতরে গিয়ে দেখাচ্ছি। তো এটা হচ্ছে ঠাকুরের মণ্ডপটা, যেখানে প্রতিমা মূর্তিটা থাকে সামনে এইখানটা করে। আর এখানে কিন্তু প্যান্ডেল বাঁশগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখন ওপরে কি ডিজাইন হবে ততটা বলতে পারছি না। এখানে কিন্তু জিরাটে এই আদি বারোয়ারি ক্লাবে কিন্তু আমি প্রথমবার এলাম ব্লগ করতে, মানে ভিডিও করতে। আর এখানে কিন্তু সামনে কিন্তু গেটটা কিন্তু ওই দিকটা করে প্রবেশ গেট। তাই এটা হলো কাতারের চাঁদ। তো এখানে মুন টাওয়ারটা ঠিক অনেকটাই মালয়েশিয়ার টুইন টাওয়ারটার মতন লাগছে। তা আমি কিন্তু দূর থেকে যখন দেখলাম, দূর থেকে দেখতে আসছি, আমি ভাবলাম এটা কি মালয়েশিয়ার টুইন টাওয়ার হচ্ছে নাকি। তারপরে দেখি না, এখানে কিন্তু রাউন্ডটা হচ্ছে চাঁদের যে মুন টাওয়ারটা হচ্ছে চাঁদের মতন, সেই চাঁদের কিন্তু রাউন্ডটা হইতে আস্তে আস্তে করা হচ্ছে। বাঁশ দিয়ে বলে অতটা বোঝা যাচ্ছে না গো, তবে এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে বোঝা যাবে মুন টাওয়ারটা। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে, তবে অনেকটা কিন্তু মালয়েশিয়ার টুইন টাওয়ারের মতন, মানে দুদিকে যে মন্দিরটা থাকে দুদিকে এই ঘরটা তেমনই কিন্তু, আর মধ্যেখানে বেশ দেখতে পাচ্ছ ওরকমই রয়েছে। চলো তোমাদেরকে একবার এখানকার ব্যানারটা দেখাই, যে কাতারের চাঁদটা ঠিক কেমন হতে চলেছে। আর প্যান্ডেলটা দেখে হয়তো অতটা বুঝতে পারছি না, কিন্তু ব্যানারটা দেখলে বুঝতে পারবে যে কেমন দ্বারা হতে চলেছে চাঁদটা, কাতারের চাঁদটা। চলো ওরা ব্যানারটা দেখে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে লেখা রয়েছে কিন্তু 2024-এর বিশেষ আকর্ষণ কাতারের মূল টাওয়ার। এটা হচ্ছে কাতারের মূল টাওয়ার, ওটা চাঁদের মতন, চাঁদের মতন কিন্তু করা হবে। এইটা যেমন দেখতে পাচ্ছ ওটা কিন্তু সেম ওরকম হতে চলেছে কাতারের মুন টাওয়ার। এবারে বিরাট হাই স্কুল মাঠে, এটা কিন্তু হাই স্কুল মাঠ, দুদিকে ওইটা হচ্ছে হাই স্কুল ওই দিকটা করা আছে, আর ওই দিকটা একটা ছোটো প্রাইমারি স্কুল। মুন টাওয়ারটা দেখতে পাচ্ছ সেম কিন্তু এরকম হতে চলেছে, কিন্তু অতটা বোঝা যাচ্ছে না ওখানে, সেম কিন্তু এরকম হবে মুন টাওয়ারটা। তা মুন টাওয়ারের ব্যানারটা আমরা যেমন দেখলাম তেমনই কি হতে চলেছে এটা? হ্যাঁ, ঠিক তেমনই হতে চলেছে, কারণ পুরোপুরি ওরকম ধরনেরই করা হচ্ছে। এখানে মুন টাওয়ারটা বাঁশ দিয়ে অনেকটা পার্ট, আজকে কাজটা অফ আছে, কোনো মিস্ত্রি নেই কো। আর অনেকটা কিন্তু কাজ এগিয়ে গেছে, 50% হয়ে গেছে কাজ, রাউন্ডটা কিন্তু করা হয়ে গেছে। এবার ওপরে যে কোণগুলো বাকি আছে, ওই কোণগুলো বাকি আছে, ওইগুলো কমপ্লিট করলে মনে হয় যত সম্ভাবনা অনেকটা হয়ে যাবে। এবছরে 2024-এ কিন্তু অনেক জায়গায় খতরনাক থিম হতে চলেছে, সেটা তো দেখতে পাচ্ছ ভিডিওতে। আরও কিন্তু অনেক জায়গায় খতরনাক থিম আছে, কিন্তু সেগুলো এখনও পর্যন্ত তোমাদেরকে দেখানো হয় নাই, বাট দেখিয়ে দেবো, কারণ পূজা এখনো অনেক দেরি। তার আগে তোমরা পুরোপুরি দেখতে পেয়ে যাবে যে কোথায় ভালো থিম রয়েছে, কিংবা বড় থিম রয়েছে। যেমন এটা দেখতে পাচ্ছ কাতারের মুন টাওয়ার, চাঁদ বলতে আকাশের চাঁদ, কাতারের মুন টাওয়ার 1 নম্বর হচ্ছে আকাশের চাঁদ, আর কাতারে হচ্ছে মুন টাওয়ার 2 নম্বর। মানে চাঁদে না যেতে পারলেও কাতারে গিয়ে দেখতে হবে, বা কাতার না হলেও এখন কিন্তু ওয়েস্ট বেঙ্গল আমাদের
কাতারের মুন টাওয়ার কিন্তু এখানে চলে এসছে, মানে বাঁশের প্যান্ডেলে। বেশ এই দিকটা করে দেখতে গেলে বোঝা যাচ্ছে যে চাঁদের যে রাউন্ডটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। ওই দিকটা করে দুদিকে বুঝতে পারছো, ওইদিকে অনেকগুলো বাঁশ রয়েছে, তার জন্য একটু বোঝা যাচ্ছে না, কিন্তু পুরোপুরি কমপ্লিট প্যান্ডেলে যেগুলো লাগে কাজের সেগুলো দিয়ে দিলে একদম রাউন্ডটা বোঝা যাবে ভালো করে। এখানে বাঁশগুলো দিয়ে এখান থেকে আমি বুঝতে পারছি, তোমরা বুঝতে পারছি নাকি বলতে পারছি না, ক্যামেরা কিন্তু অতটা বোঝা যাচ্ছে না। যাই হোক, আর এখানে কিন্তু মিস্ত্রিদের থাকা খাওয়া ব্যবস্থা কিন্তু বাট আজকে নেই, আজকে কাজ অফ আছে, আজকে হচ্ছে উল্টো রথ, এই কারণে হতে পারে। যা হোক, সামনে এইটা কিন্তু স্কুল, এই যা বাচ্চাদের প্রাইমারি স্কুল। তো এই দিকটা করে কিন্তু এই পাশ দিয়ে কিন্তু অনেকটা সিঁড়ির মতন লাগছে, মানে সিঁড়ির মতন করা হয়েছে। কাতারের মুন টাওয়ারটা কিন্তু ওরকমই সিঁড়ির মতনই, মানে এই ভাঁজ আছে, তার মানে কিন্তু এখানে কিন্তু সিঁড়ির মতন হালকাভাবে করা হয়েছে এখানটা করে। এই দিকটা করে দেখতে গেলে কাতারের চাঁদটা কিন্তু অনেকটাই বড় লাগছে, প্রচণ্ড হাইট লাগছে। ক্যামেরায় কতটা লাগছে বলতে পারছি না, মানে ছোটো লাগছে অনেকটাই। যা হোক, কিন্তু সামনের দিকটা কিন্তু অনেকটাই বড় লাগে, প্রায় 100 ফুটের হয়ে গেছে, এখনও পর্যন্ত হাইটটা হবে। আর এই দিকটা হচ্ছে জিরাতের গ্রাম, মানে বাড়িঘর সব এই দিকটা করে, তার জন্য এই দিকটা করে গেট করেছে। রাত্রে কাজ করার জন্য কিন্তু এখানে লাইটও দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। আর ওইদিকে সামনে কিন্তু অনেকগুলো লাইট দেওয়া আছে রাত্রে কাজের জন্য। এখানে কিন্তু অনেকটাই কল্যাণী আইটাই মোড়ে অরুণ মন্দিরে যে প্রথমে গেটটা হচ্ছে তেমনই কিন্তু লাগছে অনেকটাই, বাট কমপ্লিট পুরো হয়ে গেলে তবেই চাঁদের মতন লাগবে, এখনও কিন্তু চাঁদের মতন লাগছে না গো। ওইখানটা কিন্তু রাউন্ডের মতন করা হচ্ছে, এখানটা কিন্তু পুরোপুরি চাঁদের মতন মানে এখন লাগছে না গো, কিন্তু হয়ে যাবে, মানে কমপ্লিট হলে তবেই ভালো লাগবে, এখন পুরোপুরি লাগছে না। এখন একটা গেটের সামনে কিন্তু একটা গেটের মতন লাগছে। পুজো এখনও দেরি আছে 85 দিন, তো 85 দিনের মধ্যে কিন্তু কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, কারণ এখনও পর্যন্ত এখানকার বাসের কাজ 50%, 50% তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। শুধু ওপর দিকটা করলি, কারণ মুন টাওয়ারটা ব্যানারে যেমন দেখলাম তা পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে রাউন্ড যেটা করা আছে রাউন্ডও কমপ্লিট, আর ওখানে কিন্তু লাইট দেওয়া রয়েছে অনেকগুলোই রাত্রির কাজের জন্য। চলো, মুন টাওয়ারটা কিন্তু কাতারের মুন টাওয়ারটা কিন্তু বেশ লাগছে, দারুণ, বাট পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তোমার আরও ভালো লাগবে, কারণ এখন অতটা বোঝা যাচ্ছে না গো। যাই হোক, অনেকটা কিন্তু কাজ এগিয়ে গিয়েছে, এখনও 50% মতন কাজ হয়ে গেছে, তারপর এখনও অনেক বাকি আছে। এখানে পুজো মণ্ডপে কিন্তু প্যান্ডেল পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখনও কিন্তু কাপড় এগুলো বাকি আছে, এগুলো দিলে এটা হয়ে যাবে, মানে এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত এই মুন টাওয়ারটা কাতারে কিন্তু মুন টাওয়ারটা পুরোপুরি কমপ্লিট হয় নাই। যা হোক, চলো গাইস, কেমন লাগলো তোমাদেরকে এখানে মুন টাওয়ারটা, মানে ব্যানারটা দেখলে ব্যানারটা কেমন লাগলো বলো। ব্যানারে কিন্তু মুন টাওয়ারটা কিন্তু দারুণ লাগছে, তেমনই কিন্তু এখানে মুন টাওয়ারটা সেম ওরকমই হতে চলেছে। বেশ, আমাকে তো ভাই দারুণ লাগছে এখানে। যা হোক, পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন একবার তোমাদেরকে দেখিয়ে দেবো যে কেমন লাগছে তখন। আর দুর্গাপুজো তো ভালোভাবেই সকলে কাটবে বুঝতে পারছি, কারণ এখন কিন্তু এই বছর দুর্গাপুজো অনেক অনেক জায়গায় বেশ ভালো ভালো থিম হতে চলেছে, সকলে ভালোভাবে মানে ঘুরতে পারবে, দেখতে পাবে ও ফিল নিতে পারবে। যেমন কাতারের মুন টাওয়ার, চাঁদ আকাশে যেতে, মানে যার চাঁদ এখন ওয়েস্ট বেঙ্গলে চলে এসছে। যাই হোক, আর অনেক অনেক ভালো ভালো মন্দিরও হচ্ছে, সবই তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, এবং এখনও কোথাও কোথাও আছে সেগুলো সব দেখতে পাবে। চলে গাইস, এখন ব্লগটা এখানে শেষ করছি, এখন যেতে হবে বাড়ি, রয়েছে না ভাই। আর আমি সেই বাড়ি থেকে বেরিয়ে এসেছি এমনি ট্রেন ছেড়েছি আমি 8:40, এখন পৌঁছেছি এখানে 11টার সময়। যাই হোক, চলো গাইস, আর এখনকার মতন ভিডিওটা এটুকুই, কারণ এখন পুরোপুরি কমপ্লিট হয় নাই কাজ, পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তো বেশ ভালোভাবে দেখাতে পারতাম। যা হোক, তো গাইস, আর এখনকার মতন ভিডিওটা এখানে শেষ করছি না ভাই, দেখাচ্ছি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সো